যাদের কণ্ঠে একত্ববাদের আওয়াজ ভাসে, যারা দেশের কল্যাণ চায়, যারা জনগণের কল্যাণ চায়, তাদেরকে যদি ভারত আগামী দিনে রুখতে চায়, আমরা ভারতের 7 সিস্টার ধ্বংস করে দেব, ধ্বংস করে দেব, ধ্বংস করে দেব। একটা টিভি চ্যানেলের নিউজ ফেস দ্য পিপল যেটা আছে, ওইটার নিউজ আমার সামনে আসছে। ভারতীয় সাবেক সেনা কর্মকর্তা বলতেছে আগামীতে হাসনাতের মাথায় নয় গাড়ে গুলি করতে হবে। কোথায় গুলি করতে হবে? স্পষ্ট ভাষায় অন্য দেশের ভিনদেশী এক নাগরিক আমার দেশের পলিটিক্যাল লিডারকে নিয়ে এই ধরনের কথা বলে। স্পষ্ট কথা, স্পষ্ট কথা, স্পষ্ট কথা। বাংলাদেশের মুসলমান আলেম সমাজ, ছাত্র সমাজ, ভার্সিটির ছাত্র ভাইয়েরা, বাংলাদেশের সাধারণ মানুষ, কৃষক, শ্রমিক, মুসলমান, তাওহীদবাদী মুসলমান, তারা ভিনদেশী কোনো শক্তির হস্তক্ষেপ বাংলাদেশের ভিতরে মেনে নিবে না। আরো জোরে বলুন ঠিক কিনা? ভিনদেশী কোনো শক্তির চোখ বাংলাদেশের ভিতরে পড়তে দিবে না। ভারতেও যদি বাংলাদেশের দিকে চোখ তুলে তাকায়, আগামী দিনে আমাদের যেই তরুণ সমাজ আছে, যাদের কণ্ঠে বিপ্লবের আওয়াজ ভাসে, যাদের কণ্ঠে তাওহীদের আওয়াজ ভাসে, যাদের কণ্ঠে একত্ববাদের আওয়াজ ভাসে, যারা দেশের কল্যাণ চায়, যারা জনগণের কল্যাণ চায়, তাদেরকে যদি ভারত আগামী দিনে রুখতে চায়, আমরা ভারতের 7 সিস্টার ধ্বংস করে দেব, ধ্বংস করে দেব, ধ্বংস করে দেব। আপনারা দেখছেন দুঃখ ভারাক্রান্ত হৃদয় নিয়ে আমাদেরকে বলতে হয়, এই যে গত শুক্রবারে আমাদের বাংলাদেশের মধ্যে একজন পলিটিক্যাল লিডার ছিলেন, নাম হচ্ছে শরীফ উসমান মোহাম্মদ হাদি, তাকে গুলি করে হত্যা করছে কাদের ইন্ধনে? কথা কয় না? কাদের ইন্ধনে? ভারতের ইন্ধনে তাকে হত্যা করা হয়েছে, গুলি করে হত্যা করেছে। বাংলাদেশের সমস্ত মুসলমান, আলেম সমাজ, সাধারণ মুসলমান সবাই হাদির জন্য দোয়া করছে। আল্লাহ তাআলার ফয়সালা ছিল গতকালকে শুক্রবার সে দুনিয়ার মায়া ত্যাগ করে চলে গেছে। আজকে তার জানাজা সম্পূর্ণ হয়ে গেছে। আফসোসের বিষয় হচ্ছে আমাদের এই অন্তর্বর্তীকালীন সরকার এখনো তার খুনিদেরকে আটক করতে পারে নাই। আরো জোরে বলুন ঠিক কিনা? তার খুনিদেরকে পালায়ে যাইতে সাহায্য করছে, আটক করতে পারে নাই, গ্রেফতার করতে পারে নাই। আজকে যদি আমার এই ভূখণ্ডের মধ্যে, আল্লাহর এই জমিনের মধ্যে আল্লাহর দ্বীন থাকতো, কুরআনের বিধান থাকতো, রসুলের আদর্শ থাকতো, খেলাফত থাকতো, তাহলে হত্যা করার সাথে সাথে, প্রমাণিত হওয়ার সাথে সাথে বাইতুল মুকাররমের সামনে ফাঁসি হতো। আরো জোরে বলুন ঠিক কিনা? বাইতুল মুকাররমের সামনে ফাঁসি হতো। আজকে ইসলামের আইন নাই, ইসলামের বিধান নাই, যার কারণে এখনো কি করতে পারে নাই, তার অপরাধীদেরকে শাস্তি দিতে পারে নাই। হাদি কবরে চলে গেছে। আমাদের স্পষ্ট কথা, হাদির খুনিদেরকে 24 ঘন্টার মধ্যে ধরে এনে প্রকাশ্যে ফাঁসির কাষ্টে ঝুলাতে হবে।